ক্যারিয়ারের খুব অল্প সময়েই প্রথম সারির নায়িকাদের তালিকায় নাম লিখিয়েছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। ভারতের একজন প্রখ্যাত ও সফল চলচ্চিত্র পরিচালক মহেশ ভাটের সন্তান হওয়া সত্ত্বেও নিজের যোগ্যতা ও কঠোর পরিশ্রম দিয়ে বলিউডে শক্ত অবস্থান তৈরি করেছেন। শুধু তাই নয়, পারিশ্রমিকের দিক দিয়ে এবার ক্যাটরিনা কাইফ ও দীপিকা পাড়ুকোনের মতো তারকাদের ছাড়িয়ে যাওয়ায় আলোচনায় এসেছেন এই সুন্দরী। এরই মধ্যে মুক্তি পেয়েছে আলিয়া ভাটের আসন্ন সিনেমা আলফার টিজার ও ট্রেলার। সিনেমায় এক দুর্ধর্ষ সিক্রেট এজেন্টের ভূমিকায় হাজির হয়ে রীতিমতো ঝড় তুলেছেন তিনি। তাই প্রশ্ন উঠেছে, যশরাজ ফিল্মসের এই স্পাই ইউনিভার্সে প্রথম নারী কেন্দ্রিক সিনেমাটির জন্য ঠিক কত পারিশ্রমিক নিচ্ছেন আলিয়া? অবশেষে মিলল এর উত্তর। আলফার জন্য 25 কোটি রুপি নিয়ে বলিউডে সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রীর তালিকায় প্রথম স্থানে জায়গা করে নিয়েছেন তিনি। বলিউডে এর আগে সর্বোচ্চ পারিশ্রমিক পেতেন দীপিকা পাড়ুকোন। সিনেমা প্রতি 20 কোটি রুপি নিতেন তিনি। কিন্তু মা হওয়ার পর খানিকটা পর্দার আড়ালে চলে যান এই অভিনেত্রী। অন্যদিকে বলিউডের চিকনি চামেলি ক্যাটরিনা কাইফ একটি সিনেমার জন্য 15 কোটি রুপি পারিশ্রমিক নিতেন। বর্তমানে এই অভিনেত্রীও স্বামী সন্তান নিয়ে ব্যস্ত সময় পার করছেন। তবে এদিক দিয়ে সম্পূর্ণ ব্যতিক্রম আলিয়া। সন্তানের পাশাপাশি তিনি তার ক্যারিয়ারকেও বেশ গুরুত্ব দিয়েছেন। আলফা ট্রেলারে আলিয়া ছাড়াও নজর কেড়েছেন বলিউড অভিনেতা ববি দেওয়াল। জানা গেছে, সিনেমায় তিনি পারিশ্রমিক নিয়েছেন 6 কোটি রুপি। অন্যদিকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের জন্য বর্তমান সময়ের প্রতিভাবান অভিনেত্রী সর্বোচ্চ পাচ্ছেন 3 কোটি রুপি। টাইগার, ওয়ার ও পাঠান ফ্র্যাঞ্চাইজির পর এবার আলিয়ার হাত ধরে গুপ্তচর ব্রহ্মাণ্ডে নারী চরিত্রের অ্যাকশন দেখার অপেক্ষায় সিনেপ্রেমীরা। আগামী 3 জুলাই বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে ঝড় তুলতে আসছে নেকড়ের মেয়ে আলিয়া ভাটের আলফা। 3418 मैं समझी नहीं बाबा, तो ये सब मेरे সিনথিয়া আক্তারি, এশিয়া পোস্ট।